বাঙালি মানেই আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্তর বড়া পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুবই কম আছেন। আজ আমি নিয়ে এসেছি তিল পোস্ত নারকেলের বড়া। গরম ভাতের সাথে দারুণ সুন্দর লাগে, বানানো খুবই সিম্পল আর খুব কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তিল পোস্ত নারকেলের বড়ার জন্য আমি এখানে 100 গ্রাম মতন সাদা তিল নিয়েছি। তিল আপনারা একটু ফ্রেশ দেখে নেবেন আর তিলের মধ্যে যেন কোনো রকম ময়লা না থাকে। তিল যদি অনেকদিন ঘরে থাকে অনেক সময় তিলের মধ্যে একটা গন্ধ এসে যায়, সেই তিলটা আপনারা ব্যবহার করবেন না, তাহলে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। এরপর তিলটা আমি হালকা করে রোস্ট করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা লো ফ্লেমে একটু গরম করে নেবেন। গরম হয়ে গেলে তার মধ্যে এই তিলটাকে আমি দিয়ে দেব। তবে এই তিলটা কিন্তু লো ফ্লেমেই ভাজবেন, হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না। আর তিলটা যেন কোনো রকম ভাবে কালার না চেঞ্জ হয়, শুধু তিলটা এইরকমই সাদা থাকবে। হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন 1 থেকে 1.5 মিনিট মতন। তিলটা হালকা করে ভেজে নিয়ে বড়া তৈরি করলে তাতে খেতে খুব সুন্দর লাগে। আর কাঁচা তিল দিয়ে বড়াটা তৈরি করলে তার স্বাদ একটু অন্যরকম আসে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে তিলটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন তিলটা কিন্তু আমি কোনো রকম ভাবে কালার চেঞ্জ করছি না, কোনো রকম লাল হবে না। তিলটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এরপরে এই তিলটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব ঠান্ডা হবার জন্যে। ঠান্ডা হলে তারপরে এই তিলটা ব্যবহার করতে হবে। তিলটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি বাকি উপকরণগুলো দেখে নিই। আর নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত। যেহেতু তিল পোস্ত হচ্ছে তাই পোস্তর পরিমাণটা একটু বেশি লাগবে। আর নিয়েছি 1 চা চামচ সাদা কালো সর্ষে। আমি এখানে 2 রকম সর্ষে ব্যবহার করেছি। আর নিয়েছি হাফ কাপ মতন নারকেল কোড়া। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ড্রাই নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন, যেটা বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। এছাড়াও নারকেল আপনারা কুড়িয়ে না ব্যবহার করে গোটা গোটা কেটে ব্যবহার করতে পারেন, যেহেতু এটা পেস্ট হবে। এরপর এগুলোকে একটু পাউডার করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তাতে দিয়ে দেব সাদা তিল। তিলটা আপনারা ঠান্ডা হলে তবেই ব্যবহার করবেন, গরম অবস্থাতে একদমই ব্যবহার করবেন না। তারপর এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর দিয়ে দেব সর্ষে। এই 3টি উপকরণ একসঙ্গে খুব ভালো করে ড্রাই ভাবে গুঁড়ো করে নিতে হবে, কোনো রকম জলের ব্যবহার এই সময় করবেন না। আর গুঁড়ো করবার সময় দিয়ে দেব হাফ চা চামচ নুন। নুন দিয়ে এটা গুঁড়ো করলে সর্ষেটা তিতো হয় না। এইভাবে আগে থেকে একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে তিল পোস্ত আর সর্ষে দানা খুব সুন্দরভাবে পাউডার হয়ে যায়, একদম দানা দানা থাকে না। দেখুন আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে, তবে একটু দলা পাকিয়েছে কারণ এর মধ্যে সর্ষে রয়েছে, তিলও রয়েছে, কারণ এগুলো থেকে একটু এক্সট্রা অয়েল বের হয়। এরপর এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। তবে নারকেল কোড়ার পরিবর্তে আপনারা নারকেলের ছোট ছোট করে টুকরো করে ব্যবহার করতে পারেন, কারণ মিক্সিং জারের মধ্যে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এছাড়াও ড্রাই নারকেলটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। এরপর ঝালের জন্য দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব খুবই সামান্য জল। জলের পরিমাণ খুব একটা বেশি দেবেন না, তাহলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যাবে। তারপর খুব ভালো করে এটাকে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন আমি কত সুন্দর স্মুথ করে বেটে নিয়েছি। জলের পরিমাণটা কম দিয়েছি বলে খুব একটা বেশি পাতলা হয়নি, খুব সুন্দর একদম ড্রাই ড্রাই তৈরি হয়েছে। এরপর এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। আপনারা পেস্টটা এই রকমই একটু শুকনো শুকনো করেই বেটে নেবেন, তাহলে এখানে বাকি উপকরণগুলো খুবই কম লাগবে, খেতে তাতে বেশি ভালো লাগবে। দেখুন তিল পোস্ত আর নারকেল খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, সেটা বোলের মধ্যে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন, আর দিয়ে দেব 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা বুঝে শুনে দেবেন, কারণ নুনটা এর আগে দেওয়া ছিল সর্ষে তিল পোস্ত বাটবার সময়। এরপর এখানে আর কোনো কিছু ব্যবহার করবেন না, খুব ভালো করে হাত দিয়ে একটা টাইট একটা ডো মতন তৈরি করে নেবেন। দেখুন আমি খুব সুন্দর করে এটাকে একটা সফট ডোর মতন তৈরি করে নিচ্ছি। যদি এখানে হাতে খুব বেশি লেগে যায় আপনাদের মাখাটা, তাহলে অল্প করে একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে দেবেন, তবে খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে, খেতে তখন খুব একটা বেশি ভালো লাগবে না।
তাই বাটবার সময় সবসময় আপনারা খেয়াল রাখবেন জলের পরিমাণটা কম দিয়ে বাটবেন, কারণ নারকেলের মধ্যে দুধ থাকে, তাই বাটবার সময় খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে, টাইট একটা ডো তৈরি করে নিয়েছি, এটাকে সরিয়ে রাখবো। এরপর একটা প্লেট নিয়েছি আলাদা, সেই প্লেটের মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প করে একটু পোস্ত। তিল আর পোস্তটা খুব ভালো করে মাখিয়ে নেব। যখন বড়াগুলো তৈরি করব তখন বড়াগুলো এর মধ্যে একটুখানি লাগিয়ে নেব। এবার তিল পোস্তর বড়াটা রেডি করে নেব। তার জন্য আমি হাতে অল্প করে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা তেলটা লাগিয়ে নেবেন, তাহলে হাতের মধ্যে আর লেগে যাবে না বড়াটা তৈরি করবার সময়। এরপর আপনারা প্রয়োজন মতন ওই তিল পোস্তটা নেবেন, তবে আপনারা সাইজে ছোট কিংবা বড় যে কোনো শেপে করতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজে করছি। প্রথমে এটা নেবেন, নিয়ে দুটো হাতের সাহায্যে খুব ভালো করে একটু গোল করে নেবেন, তারপর দুটো হাতের চাপের সাহায্যে একটু ফ্ল্যাট করে নেবেন। দেখুন আমি ঠিক যেভাবে তৈরি করছি। দেখুন বড়াটা রেডি হয়ে গিয়েছে। এরপরে ওই তিল পোস্ত যেটা রেখেছিলাম সেই তিল পোস্তর মধ্যে দুটো সাইড খুব ভালো করে তিল পোস্তটা আমি লাগিয়ে দেব, তবে হালকা করে একটু চেপে চেপে দেবেন। দেখুন উপর থেকে তিল পোস্ত খুব সুন্দর করে লাগানো হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা শেপ তৈরি করেছে। এটাকে আমি রেখে দিলাম। এরপর আরো একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন প্রয়োজন মতন একটু ওই তিল পোস্ত নেবেন, তারপরে দুটো হাতের চাপের সাহায্যে একটু গোল করে নেবেন, তারপর একটু ফ্ল্যাট করে নেবেন, ঠিক আমি যেভাবে তৈরি করছি। সুন্দর একটা শেপ তৈরি করে নেওয়ার পরে ওই তিল পোস্তটা একটু লাগিয়ে দেবেন উপর থেকে, তারপর একটু চেপে চেপে সুন্দর একটা শেপ তৈরি করে নেবেন। দেখুন রেডি হয়ে গেল আরো একটা আমার তিল পোস্তের বড়া। এটাকে এবার আমি প্লেটের মধ্যে রাখবো। বাকিগুলো একই রকম ভাবে তৈরি করে নেবেন। দেখুন সমস্ত তিল পোস্তের বড়া আমি রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেব। গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব প্রয়োজন মতন সাদা তেল। তেলটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, তারপর একে একে ওই বড়াগুলোকে দিয়ে দেবেন। তবে তিল পোস্তের বড়াটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে উপর থেকে তিল পোস্তটা পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই লো ফ্লেমে এগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে দুটো সাইড খুব সুন্দর করে ভাজা হয়। আর এগুলো আপনারা একটু ডিপ ফ্রাই করবেন, তাহলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে একটা সাইড হালকা লাল হয়ে আসলে তারপরে আমি খুব সাবধানে এটাকে উল্টে দেব। এগুলোকে আপনারা একটু সাবধানে উল্টাবেন, কারণ খুবই নরম থাকে এটা এই সময়। তারপরে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাঝের মধ্যে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলো আপনারা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। আর এগুলো ভাজতে আপনাদের 6 থেকে 7 মিনিট মতো সময় লাগবে লো ফ্লেমে। দেখুন বড়া আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন তিল পোস্তর বড়াটা আমি গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিয়েছি। এর থেকে বেশি ডার্ক করে ভাজলে তিলগুলো তখন খাবার সময় মুখে পড়লে তেতো লাগবে খেতে। এরপর আমি তিল পোস্ত নারকেলের বড়াটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি। গরম ভাতের সাথে খেতে এটা দারুণ সুন্দর লাগে। একবার হলো এইভাবে ট্রাই করবেন আর প্রতিটা স্টেপ ফলো করবেন, আর প্রতিটা মেজারমেন্ট কিন্তু পারফেক্ট রাখা চাই, তবেই কিন্তু খেতে দারুণ সুন্দর লাগবে। আর গরম গরম তিল পোস্তের বড়া কিন্তু শুধুও বেশ ভালো লাগে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি তিল পোস্ত নারকেলের বড়া। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।